আমি সীমন্ত লাটুয়া ভূগোলের বিভিন্ন বিষয় সংক্রান্ত এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো করি। আমার ইউটিউব চ্যানেল ভূগোল ও পৃথিবী, তাতে আপলোড করি। আপনি যদি এই প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন বা আপনার ছেলে বা মেয়ে যদি পঞ্চম থেকে দশম শ্রেণী কিংবা প্রথম শ্রেণী থেকে পড়াশোনা করছে, তাদের জন্য আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এলাম। এই টিপসগুলো দেখলে অবশ্যই আপনার ছেলে কিন্তু আগামী দিনে সফল হতে পারবে। কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল বিষয়ে, পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস বা পড়াশোনা সংক্রান্ত টিপস। চলো প্রথমে দেখে নেব আমি পরীক্ষার গুরুত্বপূর্ণ টিপস পঞ্চম থেকে দশম শ্রেণী। এটা প্রথম শ্রেণী থেকে হলেও কোনো অসুবিধা নেই, প্রত্যেকের জন্য লাগবে। এবার আমার যেটা চ্যানেল ভূগোল ও পৃথিবীর, এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে থাকবেন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে ভূগোল সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত বা বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আমি কিন্তু এই পয়েন্টগুলো যেগুলো দেখছো, আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। আজ থেকে আপনি আপনার ছেলে বা মেয়েকে বা কোনো ছাত্রের হাতে যদি এই ভিডিওটা যায়, তুমি এই কাজগুলো কিন্তু ভালো করে করো। আমি কথা দিচ্ছি, এ পরীক্ষা না হলে এর পরের পরীক্ষায় কিন্তু তুমি সফল হবেই হবে। চলো কথা না বাড়িয়ে প্রথমত সময় সংক্রান্ত, অর্থাৎ আমরা যে পড়াশোনাটা করব তার সময়টা কি করে থাকবে বা সময়টা কি করে নির্ধারণ করব। সেক্ষেত্রে বলছে প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করতে হবে। মানে সকালে ধর আমি 6টা থেকে 9টা, সকাল সন্ধ্যা 6টা থেকে 10টা, এবং যেদিন ছুটি থাকবে সেদিন দুপুরের সময় ছোট প্রশ্নগুলো পড়ে নেব। অর্থাৎ নির্দিষ্ট একটা সময় থাকবে, সেই সময় অনুযায়ী কিন্তু আমাদেরকে পড়াশোনার প্রতি একটা অভ্যাস গড়ে তুলতে হবে। আজ পড়লাম, দুদিন পড়বো না, এরকম হলে হবে না। তোমাকে কিন্তু প্রতিদিন একটা সময় অনুযায়ী পড়তে হবে। 2 নম্বর কি, প্রতিটা বিষয় ভিত্তিক রুটিন তৈরি করে নেবে। ধরো সকালে 3 ঘন্টা, সন্ধ্যায় বা রাত্রে 3 ঘন্টা, 6 ঘন্টা। এই 6 ঘন্টাকে তোমরা কি করবে, 1 ঘন্টা করে ভাগ করে দাও। 6টা বিষয় হলে এক একটা বিষয় 1 ঘন্টা করে পড়তে পারো। এবার তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, স্যার আমাদের তো প্রাইভেট থাকে, টিউশন থাকে, তখন কি করব? তখন কিন্তু তোমাকে এবার সময়টা বাড়াতে হবে পড়ার। ধরো তোমার টিউশনটা শুরু সকাল 7টায়, তাহলে তুমি যদি ভোর 5টায় উঠো, তাহলে 5টা থেকে 7টা কিন্তু 2টো বিষয় আপনারা দেখে নিতে পারো। এবার 7টা থেকে টিউশন হলে যদি 8:30 9টায় ছুটি হয়, তাহলে তুমি বাড়ি আসার পরে 1 ঘন্টা আর একটা বিষয় পড়ে নিতে পারো। তখন কিন্তু টাইমটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে এত রুটিন তৈরি করে নেবে। আর তোমরা যদি রুটিন আমাকে তৈরি করে দিতে বলো, তোমাদের কখন কোন প্রাইভেটটা রয়েছে, ঠিক আছে, সেটা বাদ দিয়ে আমি কিন্তু রুটিন তৈরি করতে পারবো। 3 নম্বর চলে যাই না, পরীক্ষার আগের দিন নতুন কোনো মুখস্থ না করে, অর্থাৎ আমরা সিলেবাস অনুযায়ী যেগুলো পড়েছি, এতদিন মুখস্থ করেছি, পরীক্ষা ধরো আর কয়েকদিন পর, তাহলে আজকে কিন্তু আর নতুন কোনো পড়বো না। যেগুলো পড়েছি ওগুলোকে ভালো করে মুখস্থ করব, ঠিক আছে, তখনই কিন্তু চলবে। এইভাবে কিন্তু আমি 3 নম্বরে চলে যাই। 2 নম্বরে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়, প্রতিটা সাবজেক্টের, ঠিক আছে, 8টা 10টা 15টা করে অধ্যায় থাকে। সেই অধ্যায় ভিত্তিক ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তাতে আমরা পয়েন্ট আপ করব। এই যে বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করব এবং প্রয়োজনে খাতায় নোট তৈরি করব, এবং প্রতিটি অধ্যায়ের মূল পয়েন্টগুলি আলাদা আলাদা করে খাতায় লিখে নেব। এবং তারপরে কি না, প্রতিটা অধ্যায়ের শেষে যে অনুশীলনী আছে, অনুশীলনী করব। আগের বছরের প্রশ্নগুলোকে রেডি করব। বর্তমানে বিভিন্ন প্রশ্নবিচিত্রা বেরিয়েছে, আমি এখানে যদি উল্লেখ করছি রায় মার্টিন, তুলসী, আরও অনেক অনেক প্রশ্নবিচিত্রা আছে। সেখান ক্ষেত্রে যে মডেল সেটগুলো রয়েছে, ওই মডেল সেটগুলো তোমরাও ভালো করে প্র্যাকটিস করে নেবে, কারণ বর্তমানে ওখান থেকে সব রকমের প্রশ্ন কিন্তু দেওয়া থাকে। এরপরে চলে যাই লেখা, কিভাবে আমরা লেখাটাকে আমাদের উন্নতি করব। প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা লেখা অনুশীলন করতে হবে। 1 থেকে 2 ঘন্টা, সেটা তুমি দেখে দেখে হতে পারে, না দেখে মুখস্থ করে লিখতে পারো। লেখাটা প্র্যাকটিস করতে হবে, কারণ হাতের অক্ষর যদি পরিষ্কার হয়, বানান যদি পরিষ্কার হয়, পরীক্ষক কিন্তু তোমাকে নাম্বার ভালো দেবে। তুমি যতই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে লেখো, পরীক্ষক যদি বুঝতে না পারে, সেক্ষেত্রে একটু না একটু নাম্বার কমে যায়। তাই সবসময় চাইবে হাতের অক্ষরটা যাতে পরিষ্কার হয়। এরপরে কি না, সময়সীমার মধ্যে প্রশ্ন সমাধান করতে হবে। খুব ভাইটাল পয়েন্ট এটা, ঠিক আছে। তাই স্যার সব প্রশ্ন লিখেছিল আমার,
সব প্রশ্ন আমি লিখতে পারতাম, কিন্তু আমার সময় কুলালো না। ঠিক আছে, তোমরা কিন্তু এই সময়টাকে যে 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন সময় বিভাজন করে নেবে মার্ক অনুযায়ী, এবং মোট সময় থেকে বিভাজন করে নেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাপোজ একটা 2 মার্কের প্রশ্ন যদি আমি লিখি, তাহলে সেখানে 4 মিনিট সময় আমি যদি দিতে হবে, তাহলে সেখানে 4 মিনিটের মধ্যে লিখতে পারছি কিনা। ঠিক আছে, 5 মার্কের প্রশ্ন আমাকে 12-13 মিনিট বা 10-12 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো টাইম অনুযায়ী তুমি বাড়িতে একটু প্র্যাকটিস করো, একটা নোট লিখে প্র্যাকটিস করো, তুমি সেই সময়ের মধ্যে শেষ করতে পারছো কিনা, এটা কিন্তু খুব ভাইটাল। এরপরে চলে যাই স্বাস্থ্য ও মনোযোগ। শুধু তো আর পড়লে হবে না, নিজের শরীরটাকে, মনটাকে কিন্তু ফ্রি রাখতে হবে। সেই জন্য হালকা যোগাসন বা খেলাধুলা কিন্তু অবশ্যই করা প্রয়োজন। ঠিক আছে, তার সাথে ঘুমটা কিন্তু দিতে হবে। আর বর্তমান এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেকের হাতে কিন্তু এই মুঠো ফোনটা চলে এসছে। এই মুঠো ফোনের জন্য অনেকে কিন্তু রাত জাগছো। সেই রাত জাগাটা তোমাদের বারে বারে বলছি, তোমরা কিন্তু এই রাত জাগাটা বন্ধ করে দাও, তোমাদের শরীরটাকে রেস্ট দাও, এবং দিনের বেলায় কিন্তু পড়াশোনা করো, এবং রাতটা জাগা এই মোবাইলের উপরে না করে কিন্তু তোমরা ঘুমাও। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এরপরে যেটা দরকার কি না, পরীক্ষার আগে মানসিক চাপ। তুমি সারা বছরের কর্ম কিন্তু তোমার পরীক্ষায় প্রতিফলিত হবে। পরীক্ষার আগে কিন্তু অনেকে মানসিক প্রেশার নিয়ে নেয়, হাই কি হবে। অনেকে আবার পরীক্ষাও দেয় না। তুমি যদি সারা বছর নির্দিষ্টভাবে পড়াশোনা করো, পরীক্ষার আগে মানসিক চাপ থাকে না। তুমি এটাই ভাবো, আমি যতটুকু পড়েছি, যতটুকু প্র্যাকটিস করেছি, ততটুকু লিখতে পারবো। তাই মানসিক চাপ নেবে না। মানসিক চাপ নিলে কিন্তু তুমি ওই পরীক্ষাটা তোমার আরো খারাপ হয়ে যাবে। নেক্সট পয়েন্টে চলে যাই না, অনেকে পিতামাতারা ভাবে আমারও ছোঁয়া না প্রচুর পড়ে, আমার ছেলে প্রচুর পড়ে, কিন্তু তার কিচ্ছু মনে থাকে না। তাহলে মনে রাখার কৌশলগুলো তোমাকে জানতে হবে, কি করে পড়লে তার মনে থাকবে। প্রথমত পড়ার সময় চার্ট, ডায়াগ্রাম, মানচিত্র এগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ তাকে কিন্তু মূল বিষয়বস্তুটা বুঝতে গেলে বিভিন্ন ছবি, মানচিত্র, ডায়াগ্রাম এগুলো দেখে পড়তে হবে। আর কি করতে হবে, যেগুলো কঠিন বিষয় সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। পাট তোর একটা ইতিহাসের একটা লং প্রশ্ন, 12টা পয়েন্ট আছে, তাকে তার 2টো করে পয়েন্ট কিন্তু মুখস্থ করতে হবে। আর কি, এইটা কিন্তু যেন আমি প্রতিদিন বকান শুনতাম, প্রতিদিন উচ্চস্বরে পড়লে মনে রাখা সহজ হয়। মানে আমার বাস্তব অভিজ্ঞতা বলছি, যখন আমি পড়তাম বাইরে পাশে 1-2 জন কিন্তু প্রচুর জোরে পড়তো, মানে ঘরের লোক পড়তো, দেখছিস সে কি করে পড়ছে, তুই পড়ছিস না কেন। হ্যাঁ, পরে বুঝেছি জোরে পড়লে কিন্তু অন্যান্য চিন্তা ভাবনা কোনো মাথায় ঢুকে না। যখন তুমি আস্তে আস্তে পড়বে না গুনগুন করে, তখন তোমার কিন্তু অন্যান্য চিন্তাধারাগুলো মাথায় ঘুরঘুর করছে। যখন তুমি এই পাঠটা 2 রকমের হয়, একটা সরব পাঠ আর একটা নীরব পাঠ। সরব পাঠ কিন্তু তোমাকে মনে রাখতে অনেকটা সাহায্য করবে। তাই আজ থেকে তোমরা চাইবে বা আপনার ছেলে বা মেয়েকে বলবে যাতে জোরে পড়ে। ঠিক আছে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের দেব, সেটা কি, পরীক্ষার দিন কি করবে। পরীক্ষার দিন কি করবে, প্রস্তুতি শেষ, পরীক্ষার দিন গেলাম পরীক্ষায়, আগে পুরো প্রশ্নটা ভালো করে পড়ে নাও। পুরো প্রশ্নটা ভালো করে পড়ে নাও। এবার তার মধ্য থেকে যে প্রশ্নগুলো উত্তর তোমার 100% জানা আছে, সেগুলো কিন্তু এবার দিয়ে লেখা শুরু করো। যখন সেগুলো দিয়ে লেখা শুরু করবে, তোমার কিন্তু আস্তে আস্তে মনে পড়তে শুরু করবে বাকি প্রশ্নের উত্তরগুলো। এবং ওই 3 ঘন্টায় বা 1.5 ঘন্টা 2 ঘন্টায় ওই প্রশ্নগুলো বাদে বাকি জিনিস কিন্তু তোমার মাথা থেকে চলে যাবে, শুধু ওই প্রশ্নের উত্তরগুলো মাথায় ঘোরাফেরা করবে। ঠিক আছে, তাই এখানে বলছে প্রথমে পুরো প্রশ্নপত্র পড়ে নিয়ে সেগুলো ভালো করে লেখো, যেগুলো ভালোভাবে পারবে সেগুলো লেখো। উত্তরপত্রের মূল বিষয়বস্তু লেখো। এই জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ, যতটুকু চেয়েছে ততটুকুই লেখো। অতিরিক্ত লিখতে গিয়ে একদিকে সময়ের অভাব হবে, আর একদিকে পরীক্ষকের মধ্যে বলবে এই ছেলেটার মধ্যে কোনো ধারণা নেই, কনসেপ্ট নেই বিষয়বস্তু সম্পর্কে, তাই যতটুকু চেয়েছে ততটুকুই লিখতে চাইবে। ঠিক আছে, অযথা লেখালেখি কিন্তু পরীক্ষকরা পছন্দ করে না। তোমাদের এবারে বলে দিচ্ছি, পরীক্ষকরা পছন্দ করে না। তুমি ভাবছো অনেকে মানে প্রশ্ন শুধু তুলে আসে, নিজের গ্রামের কথা উল্লেখ করে, নিজের শহরের কথা উল্লেখ করে, আর করতে যাবে না। পরীক্ষকরা কিন্তু সতর্কতার সাথে পরীক্ষার খাতাগুলো দেখে। নেক্সট যেটা চলে যাব কি না, পরীক্ষা শেষ হয়ে গেলে ঠিক 5 থেকে 10 মিনিট বা 7 মিনিট বাকি থাকবে,
উত্তরপত্রটা ভালো করে দেখে নাও। অনেক সময় 1 মার্কের 2 মার্কের প্রশ্নগুলো একটা দুটো মনে পড়েনি, তুমি ভেবেছিলে পরে করবে, তুমি যদি চেক না করো ওটা কিন্তু ছাড়া হয়ে যাবে, ঘরে এসে আফসোস করবে। ঠিক আছে? এবং স্পেশাল দুটো টিপস বলে দিই, পয়েন্টগুলো যদি একটা কালিতে দাও, অন্য একটা কালিতে কিন্তু উত্তরগুলো লিখবে। অবশ্যই ব্লু আর কালো ব্যবহারের মধ্যে, কখনো লালটা ব্যবহার করবে না। আর আমার ভূগোলের ক্ষেত্রে অবশ্যই যে সমস্ত জায়গায় ছবি দেওয়া প্রয়োজন, ছবিটা কিন্তু মাস্ট দেবে, না বললেও ছবিটা দেবে। ঠিক আছে? যাই হোক, পরীক্ষা সংক্রান্ত এই টিপসগুলো দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বাকি বন্ধুদের মধ্যে দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং তোমাদের যদি আরও ভূগোল সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওগুলো আমি ভিডিওর আকারে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।